জান্নাতীদের দুইটি ভালো গুণ বর্ণনা করেছেন। যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে তারা যেন জান্নাতের ভিতরে চলে যাবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা দণ্ডায়মান হাওয়াকে, উপস্থিত হাওয়াকে, এক আল্লাহকে ভয় করবে, মাঠে ঘাটে হাটে এয়ারপোর্টে স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে নির্জন জায়গাতে একা একে থাকবে, পৃথিবীর কেউ যেন দেখছে না, সেই জায়গাতে আমার রব মহান প্রভুকে ভয় করবে। তো আমার আল্লাহ বলেছেন, এক নাম্বার যারা আমাকে ভয় করবে, দুই নাম্বার ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে যেন কন্ট্রোলে রাখবে, নিজের প্রবৃত্তিকে যেন লালসা মুক্ত রাখবে। তাদের শয়তান যেন সর্বদা আপনাকে যেন কুমন্ত্রণা দেবে, পাপের দিকে আপনাকে লালসা দেখাবে। এই মন যেটা চায় সেটা যেন করা যাবে না, মন যেটা চাইবে সেটা যদি করেন জান্নাত হবে না, জাহান্নামে যেতে হবে। কেননা আমার আল্লাহর কোরআনের আয়াত, মনকে এই লালসা মুক্ত রাখতে হবে, নিজের নফসকে কন্ট্রোলে রাখতে হবে, বেকন্ট্রোল করা চলবে না। যদি কালে তুমি তোমার নফসকে কন্ট্রোলে রেখে দাও, আল্লাহকে ভয় করে চলো, তাহলে এই দুইটা ভালো গুণ থাকার কারণে তার ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জান্নাত। যাদের ভিতরে আল্লাহর ভয় সর্বদা থাকবে, নিজের নফসকে কন্ট্রোলে রাখবে, তাদের ঠিকানা হবে জান্নাত। তাহলে এই আয়াত প্রমাণ হলো সূরা নাজিয়াতে যারা আল্লাহ দ্রোহী হবে, সীমালঙ্ঘনকারী হবে, তারা জাহান্নামে চলে যাবে। এবার দেখেন, খুব ভালো করে শুনেন, জাহান্নামে চলে যাবে মানুষ, তবে কেন যাবে? একটা হাদিসটা রয়েছে তিরমিজির হাদিস 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। না খেয়ে ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার যন্ত্রণায়, পেটের কোনো রকম খাবার নাই, তবুও বিশ্ব নবীর বাড়িতে পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায়। কখন বাড়ি থেকে চলে যাবে না, ক্ষুধা, এতটা ক্ষুধা যেন পাগলের মতন পড়ে আছে। আল্লাহর নবীর বাড়িতে আছেন, কেন না তো বিশ্ব নবীর মুখ থেকে হাদিস শ্রবণ করবেন, মুখস্থ করবেন। এইরকম ভাবে দিনের পর দিন কষ্ট করে না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় বিশ্ব নবীজির বাড়িতে পড়ে থাকতেন। এইরকম একজন সাহাবী হযরতে আবু হুরায়রা, তিনি সব চাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, আল্লাহর নবী, আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আল্লাহর নবী আপনি বলেন কোন এমন বস্তু রয়েছে সেই বস্তুটা যেন বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কি এমন আমল রয়েছে সেই আমলটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে? কি বস্তু রয়েছে? বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন দুইটা কথা বললেন।
তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দুই নাম্বার হলো উত্তম চরিত্র। আল্লাহর ভয় এমন একটা বস্তু, পৃথিবীর যতগুলো পাপাচার কাজ আছে, যখন আপনার ভিতরে আল্লাহর ভয় থেকে যাবে, সারা পৃথিবীর যেই কোণাতে যেই জায়গাতে জলহীন প্রান্তে একা একা থাকবেন, এমন একটা জায়গাতে, সেই জায়গাতে পৃথিবীর কেউ যেন দেখবে না, শুধুমাত্র দেখবেন কেবল যদি প্রকৃতি পক্ষে আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, তাহলে আল্লাহর নবী বলেছেন এই আল্লাহর ভয় এমন একটা বস্তু, বেশি মানুষকে জান্নাতে নিয়ে চলে যাবে। এমনকি বিশ্বনবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেছেন সেই ব্যক্তি জাহান্নামে যাবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কাঁদবে, তারা জাহান্নামে যাবে না। বিশ্বনবী বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, যেমন গাভীর ঝাঁ থেকে দুধ দহন করা হয়, গাভীর বাট থেকে দুধ বের করা হয়, আবার যেমন দুধটাকে বের করার পর আবার দুধটাকে যেমন ভিতরে ভরানো অসম্ভব, এটা যেমন অসম্ভব, যেমন গাভীর বাট থেকে দুধ বের করার পর আবার গাভীর বাটে দুধটাকে যেমন ঢোকানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিতে কেঁদে দিবে, এরাও কেমন জাহান্নামে যাবে, এটা অসম্ভব। এই জন্য বিশ্বনবী যখনই আল্লাহর নবীকে আবু হুরায়রা প্রশ্ন করলেন কি এমন বস্তু রয়েছে যেটা বেশি বেশি করে মানুষকে জান্নাতে নিয়ে যাবে, বিশ্বনবী সঙ্গে সঙ্গে বলেন আল্লাহর ভয়। যদি তোমার ভিতরে, মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, এই বস্তুটা বেশি বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আপনি বলেন। আপনি। আসসালামু আলাইকুম। একটি বিশেষ খবর যে একটা ছেলে 5 বছর বয়স, এই ছেলেটি হারিয়ে গেছে, কিন্তু ছেলেটি হারিয়ে আসে সাইজুলের বাড়িতে আছে, সাইনুরের বাড়িতে আছে। আর সাইনুরের বাবার নাম হচ্ছে আলিমউদ্দিন, যে লেখা আছে, আচ্ছা আলা আলা বলে, আলা, এই মোহাম্মদপুর আলা ওনার বাড়িতে আছে। এই ছেলেটিকে মনে করেন ওনার বাড়ি থেকে নিয়ে আসবেন। মোবাইল নাম্বার দেওয়া আছে 8967626236। मोबाइल नंबर दिए दिलो, शुद्ध स्कैनটা बाकी है। हाँ, যাই হোক, ভালো গুণ আল্লাহর ভয়, এটা প্রত্যেকটা ব্যক্তির ভিতরে থাকা অপরিহার্য দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে দ্বিতীয় নাম্বার বলেন, আবু হুরায়রা সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে, সেটা হচ্ছে চরিত্র। চরিত্র কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রটাকে আগে ধরলেন, যে জান্নাতে যদি যেতে হয় তাহলে চরিত্রকে ঠিক করো। ভালো করে কথাটা বুঝেন। অনেক 5 ওয়াক্তের মুসাল্লি আছে, কপালে ঘরটা পড়েছে নামাজ পড়ে পড়ে, আর ওর চরিত্র এতটা নোংরা, ওর জন্য মসজিদের ইমাম টিকতে পারছে না। আছে না? নাই আছে। ওর চরিত্র এতটা খারাপ, গ্রামের মুসাল্লি সালাত আদায় করতে যাচ্ছে না, যে ওই চরিত্রবান আছে কিনা। মা বোনেরা অনেকে আছেন, মা বোনেদের চরিত্র আরো খাতারনাক। পাড়া প্রতিবেশী একটা মহিলার জন্য সারা সারা গ্রাম অশান্তিতে থাকে। মা বোনেরা খুব ভালো করে শোনেন, চরিত্র আগে ঠিক করেন, চরিত্রকে আগে বানান, নচেত সব শেষ হয়ে যাবে। আল্লাহ রসুলের একটা হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে, তিরমিজির হাদিস 2305,
আবু হুরায়রার হাত ধরে বিশ্বনবী 5টা কথা বলেছিলেন, তার ভিতরে একটা বলেছিলেন ওয়াহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। আবু হুরায়রা, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, চরিত্র ভালো করো, সৎ আচরণ করো, তাদের সঙ্গে সৎ ব্যবহার করো প্রতিবেশীর সঙ্গে, তবে তুমি মুমিন হতে পারবে। তাহলে মা বোনের অনেক আছে রমজান মাসে সারা মাস তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব ঠিক আছে, কিন্তু ওর চরিত্রের কারণে পার্শ্ববর্তী যেগুলো বাড়ি টিকতে পারছে না, কেন? চরিত্র খারাপ। তাহলে মা বোনেরা চরিত্রটাকে আগে ভালো করে। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আল্লাহ রসুলকে এসে বলছেন, হাদিসটা রয়েছে ইবনে মাজাতে, আল্লাহ রসুলকে এসে বলছেন, আল্লাহ রসুল আইয়ুল মুমিনিনা আফজাল, সবচাইতে উত্তম মুমিনকে? আল্লাহ রসুল কোনো কিছু বললেন না যে সালাত যে আদায় করে সে ভালো, যে যাকাত দেয় সেই ভালো, যে মসজিদ পরিচালনা করবে কমিটি হবে মসজিদের ইমাম সাহেব ভালো, না। আল্লাহ রসুল সরাসরি উত্তরে বললেন আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হচ্ছে উত্তম মুমিন। কি বুঝতে পারলেন? চরিত্র যার ভালো সেই ব্যক্তি হচ্ছে সবচাইতে উত্তম মুমিন। তিরমিজির হাদিস 2003 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে যেদিন মিজানের পাল্লাতে নেকি বুদ্ধি ওজন করা হবে, আপনার জীবনের আমল নেকি গুনাহ যেই দিন মাফ করা হবে, সেই দিন সবচাইতে যেটা ভারী হবে সেটাই হবে উত্তম চরিত্র। কি কথা বুঝতে পারলেন? আল্লাহ রসুল এমনিতেই বললেন না যে চরিত্র এমন একটা বস্তু, এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে সর্বপ্রথম চরিত্রটাকে বানাতে হবে। অন্তত আপনার প্রতিবেশী গ্রামবাসী, মসজিদের মুসাল্লি, ইমাম, যেই জায়গাতে চলাফেরা করবেন গ্রামবাসী প্রতিবেশী যেন আপনার চরিত্র দেখে শান্তিতে থাকে, এই জন্য চরিত্রকে ভালো করতে হবে। এবার দেখেন বিশ্বনবীর হাদিস, হযরত আবু হুরায়রা বলছেন, আমি আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলাম, বিশ্বনবী আপনি বলেন আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আল্লাহর নবী আপনি বলেন কি এমন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার 2টা কথা বললেন, আল ফাহাম ওয়াল ফারজ। 1 নাম্বার হলো মুখমণ্ডল, 2 নাম্বার হলো লজ্জাস্থান। মুখমণ্ডল লজ্জাস্থান, মুখমণ্ডল লজ্জাস্থান, এই 2টা এমন বস্তু রে বেশি বেশি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জবান, এই মুখমণ্ডল, জবান আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর যতগুলো প্রাণী আছে রে সকলের মুখে যেন তালা মারা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানের ভিতরে বলেছেন আল্লামাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যারা মানুষের মতন কথা বলতে পারে, তার মানে পৃথিবীর বুকে মানুষই কথা বলতে পারে। আল্লাহ যেমন আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন, তেমনি আল্লাহ আমাদেরকে যেন টাইট করে দিয়েছেন। সূরা কফ এর ভিতরে আল্লাহ বলেছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে বলেছেন, সূরা কফের ভিতরে আমি তোমাদের ডানে বামে 2 জন সংরক্ষণকারী ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। এই 2 জন ফেরেশতা সংরক্ষণ করেছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তুমি তোমার জবান দিয়ে, তোমার মুখ দিয়ে তুমি যাই কিছু উচ্চারণ করো না কেন, আমি আল্লাহ সমস্ত কিছুকে
আমার ফেরেশতা যেন সমস্ত কিছুকে যেন একেবারে লিপিবদ্ধ করেছে। এই জন্য তুমি তোমার জবান দিয়ে তুমি যাই কিছু উচ্চারণ করো না কেন, সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করেছেন। এই জন্য আপনাকে অপ্রয়োজনীয় ভাষা যেন ব্যবহার করতে হবে না। প্রয়োজন আছে কথা বলতে হবে, অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না। এই জবানকে কন্ট্রোলে রাখতে হবে। অনর্থক চায়ের দোকানে, গ্রামে গঞ্জে যে কোনো জায়গাতে বসে বসে অনর্থক নিজের সময়টা, মূল্যবান সময়টাকে অপব্যয় করতে হবে না। সেই সময় আপনাকে জিকির আজকারে ব্যস্ত রাখতে হবে। নচেত যদি এই জিহ্বা দ্বারা, মুখের দ্বারা যদি পরনিন্দা করেন, পরচর্চা করেন, গীবত করেন, তাহলে পাপগুলো জমা হয়ে হয়ে পাহাড়ে ছাদ পরিণত হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে সমস্ত কিছু প্রত্যেকটা কথার জবাব আপনাকে দিতে হবে। এই জন্য বিশ্ব নবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত প্রয়োজন নাই আউলিয়াসমু, চুপ থেকে যাও। বিশ্ব নবীর হাদিস, প্রয়োজন আছে কথা বলো, ভালো ভালো কথা বলো, আর নচেত চুপ থেকে যাও। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, চুপ থেকে যেতে হবে। কি জি? মা বোনেরা খুব ভালো করে শুনে, বেশি মানুষ জাহান্নামে যাবে জিভের কারণে, মুখের কারণে, অনর্থক অপ্রয়োজনীয় কথা বলার কারণে। আর মা বোনেরা মুখটাকে বেশি ব্যবহার করে। 5 টাকার কি লিবে না লিবে, হ্যাঁ 1 কুইন্টাল কথা বলে, 5 টাকার একটা কুড়কুড়ি কিনতে গিয়ে। খুব সাবধান। রাস্তায় চলাফেরাতে আমি একটাই প্রাণী মানুষ, কিন্তু মহিলা, 2টা ছাগল থাকে, 2টা খাসি থাকে, তো একে অপরে হুড়াহুড়ি করে আর প্যাঁপা করে ওকে শোনায়। কিন্তু মহিলারা এমন এক প্রাণী, একে একেই কথা বলে, দেখেছে? অনেক জায়গাতে আমি দেখেছি, কোথায় ঝগড়া করে আসছে আর একে একে 2-4 কিলোমিটার একই কথা বলছে আর যাচ্ছে। এটা হচ্ছে মেয়েদের স্বভাব। রাস্তা রাস্তা কথা বলবে একে একে, ওর সঙ্গে কেউ নাই, ওর ফেরেশতাদের সঙ্গে কথা বলে। আশ্চর্য ব্যাপার। এই জন্য মুখে জিহ্বাকে কন্ট্রোলে রাখবেন, নচেত জাহান্নামে যেতে হবে। এ সম্পর্কে কোরআনের আয়াত সূরা হুমাযাতে এসেছে, মা বোনেরা ভালো করে শুনেন। আল্লাহ বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা মানুষের সামনে যারা মানুষকে অপমান করবে, পিছনে যারা মানুষের গীবত করবে, অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করে, গীবত কাকে বলা হয়? অনুপস্থিত ব্যক্তির যারা বদনাম করবে সেটা গীবত বলা হয়। আব্দুল কাইয়ুম আপনাদের পুঁঠিমারি মাদ্রাসা জলসা শেষ করে চলে গেল। আব্দুল কাইয়ুমের কি ভুল হলো, সভাপতি সেটা বুঝতে পারল। সভাপতির উচিত হবে আব্দুল কাইয়ুমের ভুল যেন আব্দুল কাইয়ুমকেই বলে দেবে। বিশ্ব নবীর হাদিস, ইবনে আবু দাউদের হাদিস। আল্লাহর নবী বলেছেন, আবু দাউদের 4918 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের জন্য হবে আয়না স্বরূপ।
যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন তবে আপনার মুখে কোথায় কি লেগে আছে তো আপনার আয়নাকে আপনার যেন আয়না আপনাকে বলবে, অন্য কাউকে না। তো মুমিনের গুনাহগুন হবে, যার ভুল হবে তাকেই যেন বলতে হবে। আব্দুল কাইয়ুম 1.5 ঘন্টা ধরে আলোচনা করলো, সভাপতি মশাই বইতে পারলো। চায়ের দোকানে গেল, শুনলাম নাকি আব্দুল কাইয়ুম প্রধান বক্তা, মালদা থেকে আসবে, খুব ভালো আলোচক, আলোচনা করবে। এইরকম যেন ভুল বলে দিল। এই ভুলটা আব্দুল কাইয়ুমকে বলতে হবে, নচেত আমি বাড়ি চলে গেলাম, আমি পুঁঠিমারিতে নাই, উপস্থিত নয়, অনুপস্থিত। চায়ের দোকানে মোহাম্মদপুর এই মার্কেটে মানুষের সম্মুখে আমার বদনাম করবে, একেই যেন গীবত বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যারা মানুষের পিছনে গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে, তাদের জন্য যেন জাহান্নাম রয়েছে। সূরা হুমাযার ভিতরে আল্লাহ 2টা জাহান্নামীদের বদগুণ বর্ণনা করেছেন। 1 নাম্বার আল্লাহ বলেছেন, যারা মানুষের সামনে অপমান করবে আর অনুপস্থিত যারা গীবত করবে। নাম্বার 2 আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সাথে হবে। তো আমার আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়। তার মানে যারা নিজে মনে মনে ভাবেন মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সাথে হবে, আপনার বিবেক কি আপনাকে প্রশ্ন করে না? একদিন এই ধন সম্পদ মাল ছিল আমার দাদার, দাদা মরে হয়ে গেল আমার বাবার, সেই দিন বাবা মারা গেল হইল আমার, যেই দিন আমি মারা যাব আমার সন্তানেরা যেদিন ভাগ বন্টন করে নেবে। নাঙ্গা হয়ে পৃথিবীর বুকে এসেছিলাম, আবার যেন সাদা কাপড় পরে আবার যেন পরকাল গমন করব। পৃথিবীর বুকে একটা টাকা যেন কেউ নিয়ে যেতে পারে নাই, আমিও যেন পারবো না। তবে তোমার মন কেন বলে কি আমার মাল যেন আমার চিরকালের সঙ্গে হবে? তো আমার আল্লাহ বলছেন, যারা মালকে গুনে গুনে রাখবে, সে মনে মনে ভাববে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মাল আমার চিরকালের সঙ্গে হবে। তো আমার আল্লাহ বলছেন, না না না, লা ইউমবাযান্না ফিল হুতামা, চিরাই সে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলেছেন, ওয়া মা আদরাকা মাল হুতামা, হে নবী মুহাম্মদ আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটিকে? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাহর জ্বালানি আগুন। আর মানে দুনিয়ার আগুন যেটা আমার আপনার জ্বালানি আগুন, আল্লাহর জ্বালানি আগুনের মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন যেন 70 গুণ বেশি, তার মানে পৃথিবীর আগুন জাহান্নামের আগুন 70 গুণ বেশি। এই জাহান্নামের ভিতরে যারা মানুষের গীবত করবে, সমালোচনা করবে, মালকে জমা করে গুনে গুনে রাখবে, তারা এইরকম হুতামা নামক কৃষ্টকারী হুতামা নামক জাহান্নামে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবে। যাই হোক, আজকে প্রোগ্রাম, প্রথম দিন প্রোগ্রাম, একদিন জালসা করলে হয়, 2 দিন এরকম হয়। আল্লাহ যেন আমাদের সকলকেই আলোচনা শ্রবণ করার পর আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মা বোনেরা, ফজরের সালাত যেন না ছুটে 5 ওয়াক্ত নামাজ যেন পড়বেন, এটা আপনাদেরকে অনুরোধ। সবাই, এটা আমাদের উপরে ফরজ। যারা মাদ্রাসার জন্য টাকা দান করেছে, কালকেও করবে, পরিশ্রম করেছে, কেউ সময় দিয়েছে, কেউ টাকা দিয়েছে, কেউ অনেক কিছু কর্মে মাদ্রাসায় কাজে আছে। আল্লাহ তুমি তাদেরকে সকলকেই
পরকালে জান্নাতুল ফেরদাউস দান করে আল্লাহুম্মা আমিন। যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে আরোগ্য দান করে আল্লাহুম্মা আমিন। যারা এখন পর্যন্ত বেনামাজি আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন। জি গয়াল